পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত ১১ এপ্রিল শান্তি আলোচনায় অংশ নিতে আসা ইরানি কূটনীতিক দলকে পাকিস্তানি বিমান বাহিনী বিশেষ নিরাপত্তা প্রহরা দিয়ে দেশে পৌঁছে দিয়েছিল। ৩টি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। সেদিন ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়া মার্কিন কূটনৈতিক দল একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন শেষে দ্রুত ইসলামাবাদ ছাড়ে। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যর্থ আলোচনার পর ইরানের কূটনীতিকদের আশঙ্কা ছিল দেশে ফেরার পথে ইসরায়েল তাদের হত্যার চেষ্টা চালাতে পারে। এরপর পাকিস্তানের বিমান বাহিনীর একটি বড় বহর ইরানি কূটনীতিকদের বহন করা উড়োজাহাজটিকে পাহারা দিয়ে দেশে পৌঁছে দেয় বলে ওই ৩টি সূত্র জানিয়েছে। এই বিষয়ে জানা গেছে, এমন দুটি পাকিস্তানি সূত্র বলেছে ইসলামাবাদ থেকে দেশে ফিরে যাওয়া ইরানের প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান প্রায় ২ ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছিল। একটি সূত্র জানিয়েছে, ভবিষ্যতের আলোচনার ক্ষেত্রেও ইরানিরা চাইলে এই ধরনের নিরাপত্তা সুরক্ষা দেয়া হবে, অথবা পাকিস্তানি উড়োজাহাজ তাদের পাকিস্তানের আকাশসীমায় গ্রহণ করবে। একজন আঞ্চলিক কূটনীতিক জানান, তেহরান থেকে তাকে বলা হয় ইরানি প্রতিনিধিরা সম্ভাব্য হুমকির কথা বলার পর পাকিস্তানি আকাশে নিরাপত্তা প্রহরা দেওয়ার ওপর জোর দিয়েছিল। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, আলোচনা ব্যর্থ হবার পর কিছু একটা গড়বড় হওয়া নিয়ে ইরানিরা সন্দিহান হয়ে উঠেছিল। তাদের সন্দেহ ছিল তাদের লক্ষ্যবস্তু করা হতে পারে। এই নিরাপত্তা সূত্র আরও বলে, পাইলটের দৃষ্টিকোণ থেকে দেখলে এটি ছিল একটি বিশাল অভিযান। আপনি এমন একটি প্রতিনিধিদের দায়িত্ব নিচ্ছেন যারা আলোচনার জন্য এসেছে। আপনি তাদের আকাশপথে সুরক্ষা দিচ্ছেন। আপনার কাছে শক্তিশালী যুদ্ধবিমান রয়েছে যা যে কোনো হুমকির মোকাবেলা করতে পারে। ১৯৭৯ সালের ইরানে ইসলামী বিপ্লবের পর এবারের আলোচনা ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। এই আলোচনায় যুক্ত সূত্রটি আকাশপথে নিরাপত্তা প্রদানের বিষয়টি নিশ্চিত করলেও এটা নিয়ে বিস্তারিত আর কোনো তথ্য তিনি দেননি। সূত্রটি শুধু বলেছে, আমরা তাদের তেহরান পর্যন্ত পৌঁছে দিয়েছি। এখানে তাদের সফর শেষ হবার পরও তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের উপরই ছিল। একজন কর্মকর্তা বলেছেন, সেদিন ইরানি কূটনীতিকদের নিরাপদে দেশে পৌঁছে দেওয়ার অভিযানে পাকিস্তানের বিমান বাহিনীর বহরে চীনের তৈরি অত্যাধুনিক জেন-10 যুদ্ধবিমানও অন্তর্ভুক্ত ছিল। দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধি দলটি নিরাপত্তা পাহারার অনুরোধ করেছিল, যা স্বাভাবিক প্রোটোকলের চেয়ে অনেক বেশি। বাগের গালিবাফ একজন সাবেক সামরিক কর্মকর্তা এবং প্রশিক্ষিত পাইলট। ওই আঞ্চলিক কূটনীতিক আরও বলেন, ইরানিরা আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ করেনি, তবে তারা এই আশঙ্কা প্রকাশ করেছিলেন ইসরায়েল এমনকি তাদের বহন করা উড়োজাহাজেও হামলা করতে পারে। এ কারণে পাকিস্তান নিরাপত্তা পাহারা দেওয়ার ওপর জোর দেয়। ইরানি প্রতিনিধি দলটি দেশে ফিরে তেহরানে অবতরণ করেনি। তারা কোথায় অবতরণ করেছে সেই তথ্য দিতেও অস্বীকৃতি জানান ওই কূটনীতিক। এর আগে রয়টার্স জানায়, আব্বাস আরাকচি এবং মোহাম্মদ বাগের গালিবাফের নাম ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তুর তালিকায় ছিল। পরে পাকিস্তান যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের মাধ্যমে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।